ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে অভিনন্দন। এই মুহূর্তে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকদের জন্য একটা হতাশাজনক আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আসলে গতকালকে শিক্ষামন্ত্রীর জাতীয় সংসদে একটা বক্তব্যের মাধ্যমে এটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশে যদি সর্বনিম্ন সবচেয়ে মর্যাদাহীন পেশা থাকে তা হচ্ছে শিক্ষকতা। শিক্ষা মন্ত্রণালয় যেন জেনে গেছে যার কোথাও যাবার জায়গা নেই তারাই বর্তমানে শিক্ষকতায় নিযুক্ত আছেন। তাছাড়া শিক্ষামন্ত্রী এই ধরনের বক্তব্য বা এই ধরনের হতাশাজনক কথা সংসদ ভবনে দাঁড়িয়ে থেকে বলতে পারতেন না। আমাদের দেশের মন্ত্রী সচিব পর্যায়ের লোক শিক্ষকদের কাছ থেকে অনেক কিছু আশা করেন, কিন্তু তার বিনিময়ে তারা শিক্ষকদের কিছু দিতে চান না। কিন্তু এই পৃথিবীতে যে দেয়া নেয়া ছাড়া কোনোটাই সঠিকভাবে সম্পন্ন হয় না, হয়তো বা তারা এই ভুলে গেছেন। তারপর তারা বিশ্বাস করেন যে আমাদের দেশের শিক্ষকদের কোনো আন্দোলন করার কোনো ক্ষমতা নেই, কারণ এখানে একটা চরম প্রতারণা তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এই কথা বলে যে শিক্ষকতা একটি মহান পেশা, সম্মানের পেশা। প্রকৃতপক্ষে আমি মনে করি পেশাতে কোনো মহান বা সম্মানের কিছু নেই। পেশা সম্পূর্ণ সম্পর্কিত হয় বেতনের সাথে, সুযোগ সুবিধার সাথে। যে পেশায় যত বেশি সুযোগ সুবিধা বা বেতন বেশি হবে সেই পেশায় মানুষের কাছে তত বেশি লোভনীয় হবে এবং সেই পেশায় নিয়োজিত কর্মচারীরা সবচেয়ে বেশি আউটপুট দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের দেশে দেখুন, আমাদের দেশের নতুন কারিকুলাম বাস্তবায়নের জন্য শিক্ষকদের মাথার ওপর এক ঝাঁক চাপ, অসংখ্য নির্দেশনা, অথচ বেতন ভাতা ও অন্যান্য সুবিধার দিক থেকে বাংলাদেশের শিক্ষকরা অন্যান্য চাকরিজীবীদের তুলনায় নিচের দিক থেকে প্রথম, যেটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। তার মধ্যে গতকাল শিক্ষামন্ত্রী রিটায়ার করার পরে শিক্ষকদের অবসরকালীন যে প্রাপ্তির টাকা সে বিষয়ে বেশ কিছু হতাশাজনক বক্তব্য দিয়েছেন, যেটা আমাদের বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষকদের চাকরিতে আরও নিরুৎসাহিত করবে বলে আমি মনে করি। তো ভিউয়ার্স, পুরো ভিডিওটা দেখুন, দেখে আপনারা অবশ্যই কমেন্টস করে যাবেন যে আসলে এ ধরনের বক্তব্য শিক্ষামন্ত্রীর মুখ থেকে আশা করাটা কতটা দুঃখজনক। দেখুন, হেডলাইনে লেখা হয়েছে এমপিভুক্ত শিক্ষকদের অবসর ভাতা নিয়ে দুঃসংবাদ দিলেন শিক্ষামন্ত্রী। এটা গতকালের খবর, অর্থাৎ তিনি সংসদে দাঁড়িয়ে কথাগুলো বলেছেন, যেটা এমপিভুক্ত শিক্ষকদের চাকরি ক্ষেত্রে আরও নিরুৎসাহিত করবে বলে আমি আশা করি। দেখুন, অবসরে 6 মাসের মধ্যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবসর ভাতা দেওয়া সম্ভব নয় বলে সাংবাদিককে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। অথচ হাইকোর্ট থেকে বলা হয়েছে 6 মাসের মধ্যে এমপিভুক্ত শিক্ষকদের অবসরকালীন ভাতা সম্বন্ধে যাবতীয় প্রাপ্তি বুঝিয়ে দিতে হবে। বুধবার 26 জুন জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য মোসাম্মদ তহমিনা বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান। এই তথ্যগুলো জানার পরে এমপিভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের চাকরিতে কি মন লাগবে, তারা কি মনোযোগ দিয়ে চাকরি করতে পারবে বলে আপনারা মনে করেন, অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন। তাহলে এইসব ভাষা বা এইসব কথা বলার পরে কি করে এইসব শিক্ষকদের কাছ থেকে 100% প্রাপ্তি আশা করে শিক্ষা মন্ত্রণালয়? দেখুন, আরও বলা হয়েছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা কল্যাণ ভাতা পাওয়ার ক্ষেত্রে সমস্যা সমাধানে সরকার আন্তরিক। উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানান, এ খাতে পর্যাপ্ত অর্থ সংস্থান না থাকায় মূলত বেশি সময় লাগছে এবং সমস্যা তৈরি হচ্ছে। আসলে সব কিছুই সদিচ্ছার ব্যাপার বলে আমি মনে করি। একজন শিক্ষক সারা জীবন পাবেন না, আবার শেষ বর্ষে যেটা তিনি জমিয়ে গেছেন সেটাও টাইমলি পাবেন না, যাওয়ার নাই। দেখুন, তিনি আরও বলেছেন, 2024-25 অর্থ বছরের বাজেটে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী অবসর সুবিধা বোর্ডের অনুকূলে 301,75,00,000 টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তাই এখন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব শিক্ষকের অবসর গ্রহণে 6 মাসের মধ্যে ভাতা দেওয়া সম্ভব নয়। তার মানে কি? এই তথ্যটা প্রকাশের মাধ্যমে বাংলাদেশের শিক্ষক সমাজকে নিরুৎসাহিত করা হয়েছে। আমাদের দেশের শিক্ষকরা চাকরি করা অবস্থায় যেটা প্রাপ্য সেটা পান না। চাকরি শেষে যে সামান্য অংশটুকু তারা সারা জীবনে সঞ্চয় করে সেটাও অত সহজে তারা প্রাপ্য হবেন না। এই ধরনের মেসেজ পাওয়ার পরে শিক্ষকতা করা বা শিক্ষকতা পেশায় কোনো মেধাবীরা আসবে বলে আমি মনে করি না। আর সবচেয়ে বড় কথা, এই পৃথিবীতে শিক্ষকতাকে সম্মানের পেশা বলে, মর্যাদার পেশা বলে প্রতারণা করা হচ্ছে। আমি মনে করি এই পৃথিবীতে কোনো পেশায় সম্মানের না, কোনো পেশায় মর্যাদার না। প্রত্যেকটা পেশাই হচ্ছে টাকার জন্য, সুযোগ সুবিধার জন্য। শুধুমাত্র শিক্ষকদের সম্মানী ব্যক্তি বলে তাদেরকে আন্দোলন করার ক্ষমতা থেকে বা বিভিন্ন ধরনের গোলমাল অশান্ত পরিবেশ সৃষ্টি করা থেকে বিরত রাখা হয়, এটা এক ধরনের প্রতারণা মাত্র। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা মূলত এই মেসেজটা দেওয়ার জন্যই যে এমপিভুক্ত বেসরকারি শিক্ষকরা অত সহজ অবসরের প্রাপ্তিগুলো প্রাপ্য হবেন না।
শিক্ষামন্ত্রীর এই বক্তব্য থেকে বোঝা যায় এমপিভুক্ত শিক্ষকদেরকে অনেক দূর আন্দোলন করে যেতে হবে, আর এই জন্য আমাদেরকে সবাইকে প্রস্তুত হতে হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, পরবর্তী ভিডিও যাতে আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। আর আজকের ভিডিও দেখার পরে আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন, কারণ আপনার একটা লাইক, কমেন্টস এবং মন্তব্য আমাদের মতো ইউটিউবারদের ভিডিও তৈরি করতে সাহায্য করে। ধন্যবাদ।